আমাদের মাথায় মশাল डॉक्टर सुजीत बाबू पहले मूल मंत्र मंचे लिखे हमरा নিজস্ব খরচা করে 3 দিনের সময় দিয়ে झारखंड, बंगाल, उड़ीसा, आसाम सब জায়গা থেকে কুর্মী চিন্তকরা এক জায়গায় জড়ো হয়েছেন চিন্তনের জন্য। কিসের চিন্তন? আমাদের এসটি দাবি আদায় করবার জন্য। তার আগে আমার আগে অনেক বক্তা বলে গেলেন যে আমাদেরকে ভাষা, সংস্কৃতি, ধর্মকে বাঁচাতে হবে। নিশ্চয় ভাষাটা ক্ষেত্রে অনেক জায়গায় আমরা ভুলে গেছি। তবে আজকে এখানে যারা আসেছেন, কালকের থেকে যারা আছেন, আমি মনে করি সবাই নেগাচারি মানেন, সবাই কুরমালি মতে বেহা কাজঘর নর্তা বা পূজা পাশা সব করেন। কেউ এখানে হিন্দু ধর্ম নাই মানেন? কেউ মানেন নাকি? কেউ যদি মানেন তো হাত উঠাও। নাই মানেন, চলো ধন্যবাদ। কারণ ওটাও চেক করতে হবে। এই জন্য বলছি ধর্মটার ব্যাপারে যে হিন্দু বলে কোনো ধর্ম নাই, এটা সুপ্রিম কোর্টও বলেছে 1992। আর যাকে আমরা বলছি যে আমরা আমাদের লোককে হিন্দু ধর্ম মানা করেছে, তো হিন্দু বলে তো কিছু জিনিস নাই। একটা জিনিস জানে রাখুন, ভারতবর্ষে যত পুরানা পুরানা মন্দির আছে ওগুলা একটাও হিন্দু মন্দির নয়, ওগুলা সব বৌদ্ধ মন্দির বটে। আর যতগুলা মূর্তি আছে হিন্দু দেবী দেবতা বলে বলছেন, ওগুলাও বৌদ্ধিস্টদের বজ্র শাখায়নের একটা কলাকৃতি বটে, ওটা কোন দেবী দেবতা নয়। আজ যখন আর্কিওলজিক্যাল এভিডেন্স, যেমন কি বলেন হাল বাইতে বাইতে সীতা বাইরে এলো জমির ভিতরলে, গাড়ুর ভিতরলে, তো এখন যত মন্দিরের পাশে খোদাই হচ্ছে ওইটাই হচ্ছে আর্কিওলজিক্যাল এভিডেন্স। খোদাই করলেই দেখবে বৌদ্ধদের মূর্তি, বৌদ্ধ ধর্মের মূর্তি বাইরে আছে। তার মানে হচ্ছে ওগুলো সব বৌদ্ধিস্টদের মন্দির, বৌদ্ধিস্টদের মূর্তি, বৌদ্ধিস্টদের ওম বৌদ্ধিস্টদের। আর আস্তিক চিহ্ন কি বলে না, স্বাস্তিক চিহ্ন, সেটাও বৌদ্ধিস্টদের। আর সংস্কৃত ভাষাটাতে আছে, সংস্কৃত ভাষাটাও কারো নহে। মন্ত্র পড়েন সংস্কৃতে, সংস্কৃত কোন জাতির ভাষা নাই, কোন সমুদায়ের ভাষা নাই, কোন অঞ্চলের ভাষা নাই।
ওটা কোন লোকাল ভাষা নয়। সংস্কৃত মানেই হচ্ছে সংস্কারিত, সংস্কারিত ভাষা। যে বৌদ্ধিস্টদের ধম্ম ভাষা ছিল, যাকে ব্রহ্মলিপি বলেন, সেই ব্রহ্মলিপিতেই লিখতে লিখতে যে সুধার হয়েছে, সেই ভাষাটাকে যে আছে সংস্কৃত ভাষা বলা যায়। ওই জন্য আমরা যাকে বলি যারা পূজারী মন্ত্র পড়েন, ওদের ঘরেও সংস্কৃত বলেন না, ওরাও আঞ্চলিক ভাষা বলেন। যদি ওদের হইতো তাহলে ওরাও ঘরে কমসে কম সংস্কৃতে কথাবার্তা করতেন। সংস্কৃতের কোন লিপি নাই, দেবনাগরিক লিপি লেখা হয়। 1200 ইসবির পরে দেবনাগরিক বার হয়েছে, সেই লিপি লেখা হয়। দেখবে বেঙ্গলে দেখবে সংস্কৃত লেখেন বাংলায়, আসামে লিখবেন আসামিয়ে, আমাদের ইউপি বিহার ঝাড়খণ্ডে এখানে সংস্কৃত যে আছে এটা লিখেন দেবনাগরিকে। সাউথে যাবেন ওখানে লিপি সংস্কৃত লিখেন, মানে সংস্কৃতের কোন লিপি নাই। তো যারা কে আমরা পূজারী বলি, ওদের পৈতাটাও ওরা নাই বানান, না মন্দির বানাইছেন, না দেবী দেবতা বানাইছেন, মূর্তি বানাইছেন, না অঙ্গ বানাইছেন, না সংস্কৃত লিপি বানাইছেন, এমনকি ওরা পৈতাটাও নাই বানান, ওটাও তান্ত্রিরা বানাইছেন। আপনারা জানবেন হয়তো অনেক জায়গায় যখন ওরা পৈতা করেন, জেনুইন বাচ্চা শুরু করেন 12 বছর পরে, তখন ওরা জল কাটতে যান বাঁধে, আর ওই বাঁধের থেকে জল আনবেন কলসিয়ে। তো কলসিয়ে যে জল আনবেন, যা পূজা পাঠ করেন, কলসিয়ে জল আনবার আগে জলটাকে কাটতে হবে। তো জল কাটাটা কে করে? অনেক জায়গায় মাহাতরা করেন, যারা লায়া ওঠেন তারা জল কাটেন, তারপরে ওদের পৈতা হয়। তো ধর্মের ব্যাপারে আর বেশি কিছু বলছি নাই, কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য বাঙ্গাল সরকার, এখানের মুখ্যমন্ত্রী কি বলছেন যে মাহাতোদের সঙ্গে মিটিং হইল, এর পরে আদিবাসী সঙ্গে মিটিং হবে, মানে মাহাতো আলাদা আর আদিবাসী আলাদা। আদিবাসী বলে সংবিধানে কোন শব্দ লেখা নাই, সবাই আদিবাসী। কর্মীরা সাইন্টিফিক্যালি আদিবাসী, আর্কোলজিক্যাল আদিবাসী, হিস্টোরিক্যাল আদিবাসী, জিওগ্রাফিক্যাল আদিবাসী আর লিঙ্গুইস্টিক্যাল আদিবাসী। আজ ডিএনএ সাবিত করল না, ডিএনএ সাবিত করল যে সবার থেকে পুরানা কুর্মীরা সির্ফ ছোটনাগপুরে নেই, ভারতেরও সবার থেকে পুরানা, ভারতেরই নেই, পুরা এশিয়া মহাদেশের সবার থেকে পুরানা কর্মী। আর কুর্মীরাই হচ্ছে এখানের অরিজিনাল আদিবাসিন্দা, তাকেই বলেন আদিবাসী। কিন্তু সরকার আমাদেরকে এখন আদিবাসী মানছে না। যখন ঝাড়খণ্ড अलग রাজ হইল, লড়াই 3 রাজ্যে হয়েছিল, বৃহৎ ছোটনাগপুরের, বাঙ্গাল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় মিলাই করে বৃহৎ ঝাড়খণ্ডের মাগ ছিল। সেই যখন মাগটা ছিল তখন 1990 যখন ঝাড়খণ্ড বানাবার ছিল, লালি কমিশন বলে একটা রিপোর্ট বানাইছিল যে কি আধারে ঝাড়খণ্ড বানাবো, কারণ ভাষা আধারেও বানাতে নাই পাচ্ছে আর ভৌগোলিক আধারেও বানাতে নাই পাচ্ছে। তখন বলছে যে নাই, সংস্কৃতি আধারে বানাবো। কর্মীরা গের সরকারি আদিবাসী বটেন, এদের আর সান্থাল মুন্ডা উরাওদের সংস্কৃতি একই বটে, এই সংস্কৃতি আধারে ঝাড়খণ্ড রাজ বানাবো। যখন যদি সংস্কৃতিটা
ঝাড়খণ্ড বানাবার সময় সান্থাল মুন্ডাদের আর কুর্মীদের একই ছিল। আর এখন যখন আমরা মাগ করছি যে গের সরকারিকে আমরাকে সরকারি করা, তখন বলছে না এরা চেঞ্জ হয়ে যাচ্ছে না। আরে আর 75 সালে আমরা বিনা সরকারি সুরক্ষায় বিনা সরকারি সুবিধায় আমরা যে এতটা ভাষা সংস্কৃতি ধর্ম বাঁচাই আছি, এটা তো ধন্যবাদ দেওয়া দরকার সরকারকে। অনেক লোক বলেন যে কুর্মীরা ঝাড়খণ্ড রাজ বনার পরে কুর্মী আন্দোলন এরা শুরু করেছেন। আরে কুর্মী আন্দোলন এখন শুরু নাই হয়। প্রথম চিঠি ভারত সরকারকে দিয়েছে 1956। তার যখন যখন বিহার লে মানভূমকে अलग कर लिए, তখন চিঠি দিয়েছে ভারত সরকারকে। 74-এ দিয়েছে, 78-এ দিয়েছে, তারপরে ঝুঁঝুকাই মিটিং করে 87-এ আরো চিঠি দিয়েছে। কন্টিনিউ 56 থেকে চিঠি দিয়েছে। কারণ লিস্ট বনেছে, এসটির লিস্ট বনেছে 6 সেপ্টেম্বর 1950-এ, সংবিধান লাগু হইল 26 জানুয়ারি। 8 মাস পরে এসটির লিস্ট ঘোষণা হয়েছে। তারপরে সিএনটি অ্যাক্ট এখানে লাগু ছিল। সিএনটি অ্যাক্টে অরিজিনাল শব্দই ছিল, ওখানে কোনো এসটি বলে কোনো ছিল না। আর 52-এর চুনাবে 1952 এর চুনাবে অনেক কর্মী এসটি সিটও চুনাও লড়েছিল আমাদের। তো 56-এ যখন সিএনটি থেকে কর্মীকে হাটাই যায়, ওটা লিখল মানে অরিজিনালের জায়গাটাই শিডিউল ট্রাইব করে দিল। তো শিডিউল ট্রাইব লিস্টে কর্মীকে রাখে না, আর অরিজিনাল তো আমরা ছিলি না। তার মানে উঠিল আমরাকে গায়েব করে দিল। হাটাই কোথাও না, আমরাকে গায়েব করেছে। যখন 1950 লিস্ট বনেছে না, উঠিল হাটাই না, আমরাকে গায়েব করেছে। কারণ ওই লিস্টটা যে 1950-এ বনেছিল 1931-এর আধারে বনেছিল। 1931-এ চুনাও হয় নাই। প্রথম চুনাও হয়েছে 1937-এ। আজাদির পহিল প্রথম চুনাও হয়েছিল 1937-এ। আর সেই চুনাওয়ের আগে কর্মীরা প্রিমিটিভ ট্রাইব লিস্টে ছিল। তারপরে আর চুনাও, তারপরে তো আর সেন্সাস হয়নি, সিধা চলে আইলে 51, 31 পরে। আর 51-এ 31-এর সবাইকে রাখিল আর কর্মীরাকে গায়েব করল। হাটাই নেই, গায়েব করল, ছাড়ে দিল মানে গায়েব করল, ধোকাবাজি করল। আর চুনাও হয়েছে 1952 কন্টিনিউ, এখন 1924 চুনাও হবে। আর ওই 1952 1924 পর্যন্ত আমরা ভোট দিয়ে নিয়ে আসছি, সংবিধানের পালন করে আসছি, লোকতন্ত্রকে আমরা মানছি। আজ সংবিধান বনার পরে লোকতন্ত্রের আমরা কোনোদিন অবহেলনা করি নাই। সংবিধানে অধিকার আর কর্তব্য দুটাই দিয়েছে। কর্তব্য দিয়েছে, আমরা কর্তব্য পালন করি। ঝান্ডা উত্তোলন করলি, আমরা করলি, ভোট আমরা সব দিন দিয়েছি, কর্তব্য পালন করেছি। আর কর্তব্য পালন করার পরে অধিকারটা যখন মানছি, সরকার অধিকারটা দিচ্ছে না। তো আজ আমরা যে এখানে আজ 3 দিন এখানে আছি, 4 স্টেটের ল 2 দিন, আর दूसरा দিন হচ্ছে, কাল 3 দিন হবে। তো কাল ঘোষণাটি হবে, কাইলে অন্তিমটা ঘোষণা হবে।
যে আজ 75 বছর যে আমরা ভোট দিয়ে আলিন আর সরকার আমাদের কথা শুনলো নাই, তো আমরা কাল কি করব, আগামী ভোটে আমরা কি করব যে সরকার আমাদের কথা শুনে যাবে। এটা আমাদের মূল মন্ত্র ঘোষণা করবেন, সবাই তৈরি থাকবেন, কারণ এটা বিচার বিমর্শ করার পরেই মানে কথাটা রাখা হয়েছে, সেটা কাল ঘোষণা হবে। আমরা রেল টেকা করলিন, এর আগে অনেক আন্দোলন করলিন, বললেন যে চিঠি পত্র আমরা 56 করেছি, আর আন্দোলনও আমরা রেল টেকা মাহুর হ্যাঁ না রোড রাস্তা সবাই আমরা লোকে পুরা লিনে, লেকিন সরকার 5 দিন রেল টেকেও সারা কথা নাই বলছে। মানে আমাদের সাংবিধানিক আন্দোলন তার কোনো মতলবই নেই, উল্টা আরো আমাদের লোককে আন্দোলন করলে জেল ঢুকাই নিচ্ছে। এখন যাবে কোথায় তোরা 24-এ? এতদিন তো নাই শুনলে না? সবার নজর আছে কুর্মীর উপরে, কেন্দ্র সরকার হোক চাহে রাজ্য সরকার হোক, সবার নজর আছে কুর্মীরা কি করবে। কারণ আমরা রেল দেখলে ওরা নাই জড়ান, কিন্তু আমরা ভোট নাই যদি দিই সেইটা ওদের ডর আছে যে কুর্মীরা কি করবে। তো ভোটেই আমরা চোট মারবো, তারপরে দেখবেন যে কুর্মীর কথা সব লোকে বলবে, আর ভারত সরকার যতই ঘুমাই থাকুক কুম্ভকর্ণ রকম উহাকেও জাগতে হবে। এসটির অধিকার আমরা মাগতেছিলেন, আমরা যতদিন ভোট নাই দিয়েছিলেন, মানে 1937-এর আগে তো কোনদিন ভোট হয়ে নাই ছিল। 1937 আজাদির আগে যখন ভোট নাই দিয়েছিলেন তখন আমরা ঠিকঠাক ছিলাম, আমাদের জমিদারি প্রথাও চলত, সবাই আমরা রইসি ঠাটে ছিলেন। আজ বিএনএ রিপোর্ট বলছে যে যত লোক বাহিরে আসেছেন যারাকে সরকার আদিবাসী মানছে, ওরাও এই কুর্মী আদি বুনিয়াদের জমিয়েই বসেছেন। তো এত পুরানা জিনিস, এটা ঘোলমাল যে জিনিস বটে, সরকার সব জানে। কারণ এত রিসার্চ রিপোর্ট যখন বাইরে গেল, সরকার সব জানে যে কে পুন্না বটে আর কাকে আদিবাসী বটে, কে আদিবাসী বটে এখানে সবার থেকে পুন্না সরকার জানে। মানে আর্য বাইরে আর যারাকে বলছে অরিজিনাল আদিবাসী, ওরাও এখানে না, মানে মিলিজুলি চলছে। বুঝে থাকো, বেশি খুলে বলছি না, তোরা বুঝতে হবে, কেন ওঠে ওরা জানেন যে এরা অরিজিনাল আদিবাসী। যারা বিরোধ করছে ওই সুখ ভোগটা লিখছে, সরকারের সুখ ভোগটা লিখছেন, অধিকারটা লিখছেন, সংরক্ষণটা লিখছেন, আর কুর্মীর বিরোধ করছে। ওই লোকগুলা বাবা সাহেব আম্বেদকরকে মানেন। বাবা সাহেব আম্বেদকর বলে দিয়েছে আমরাকে রিজার্ভেশন, আমরাকে দিয়েছে। আরে বাবা সাহেব আম্বেদকর সবার জন্য রিজার্ভেশন করেছিল। দেখো সংবিধানটাও দিয়েছে, সংবিধানের আগে বাবা সাহেবের লড়াই ছিল যে প্রপোর্শনেট রিজার্ভেশন, মানে সংখ্যা আধারিত আরক্ষণ। এই জন্য জনগিলাকে শিডিউল আনেছিল, এসসি হোক চাहे এসটি হোক, ওদের সংখ্যা আধারিত রিজার্ভেশন করতে হবে। তো সংখ্যা আধারিত যখন রিজার্ভেশন হবে, তো আজ যদি কেন্দ্রে 8% রিজার্ভেশন দিচ্ছে, কুর্মী যদি ঢুকে করে 9% হচ্ছে, তো রিজার্ভেশনটাও তো 9% হবে পুরো ভারতে। ওটা তো নিয়ম বনা আছে সংবিধানে।
আর্টিকেল 330 আর 332 লেখা আছে। 330 আছে এসসি দের জন্য, 332 আছে এসটি দের জন্য। যে যত সংখ্যা হবে ওর আগেকার যে সেন্সাসে যত সংখ্যা হবে সেই সংখ্যা অনুসারে সিট রিজার্ভেশন করতে হবে। যদি সংখ্যা বাড়ে তাহলে সিট বাড়বে, আর যদি সংখ্যা ঘটে তাহলে সিটও ঘটবে। তো ডর কাহার ভাই? কিসের ডর? ডর কিছু নাই, হ্যাঁ না? কর্মীরা এসটি হলে আমাদের সবকিছু নিয়ে নিবেন, ওটার কোনো ডর নাই। ডর ওদের আছে যে কুর্মী আলে এরা অরিজিনাল ওঠেন, সেটা সাবিত হয়ে যাবে। আর আমরা হ্যাঁ সেটাও সাবিত হয়ে যাবে, সেইটার ডর আছে। তো তার জন্য আর বেশি কিছু বলছি না, সবাই খাতে যাইছেন, ভোকে আছেন, আপনারা খাওয়া দাওয়া করুন, হ্যাঁ না? তো এরপরে কালকে আপনারা লাস্ট পর্যন্ত আমাদের মূল খুঁটি মূল মান্তার বক্তব্যটা শুনে করেই যাবেন। হ্যাঁ, সেই ঘোষণাটা নিয়ে করে যাবেন আর প্রচার করবেন গায়ে গায়ে কি হবে, কি ঘোষণা করেছে সেটা সবাই প্রচার করবেন, আর ওইটাই আমরা সরকারকে জব্দ করতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বেজে বেজে সাবাস সুনীল বাবুকে। তো আমরা আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলার আওলাদ স্বপন বাবু আর কার্তিক মাস্টার ওরাকে মাত্রাই বেসিক জন নেওয়ার করে তার সঙ্গে আমরা পশ্চিমবঙ্গ কর্মী সমাজে কৌশিক বাবু, বিভাস বাবু এরকম মাত্রায় বেসিক জন নেওয়ার করে তো আমরা এর মাথায় আজ আমরা মাধবী মাহাতো ঝাড়গ্রাম জেলার আওলাদ শিল্পী মাধবী মাহাতো তাদেরকে একটা